একজন কমেন্ট করেছেন যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার ও আয়ুষ্মান ভারতের সাথে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথীও কি চলবে? কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট যে পূর্বের সামাজিক প্রকল্পগুলো চলবে আর নতুন সামাজিক প্রকল্প কি আবারও চালু হবে, অর্থাৎ ডবল বেনিফিট কি আপনারা পাবেন, ডবল ডবল টাকা পাবেন, নাকি এখানে পূর্বের সামাজিক প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে পূর্বের কোনো রকম কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। আর এখানেই কনফিউজ হয়ে পড়েছে মানুষ যে তাহলে পূর্বের টাকাও পাবো আবার নতুন টাকাও পাবো। এই বিষয়ে কি আপডেট উঠে আসছে, গভর্নমেন্টের পক্ষ থেকে কিভাবে একটা প্রকল্প বন্ধ করা হয়, কিভাবে আরেকটি প্রকল্প চালু করা হয়, এ বিষয়ে আপনাদের কনফিউজ দূর করার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। সবার প্রথম আমাদেরকে বলে রাখি, বার্ধক্য ভাতা, মানবিক প্রতিবন্ধী ভাতা, এছাড়া বিধবা ভাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পূর্বের সরকারের যেসব ভাতা চালু ছিল সেই সব ভাতার কিন্তু আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। কারণ আমাদের এই রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নবগঠিত নতুন সরকার কিন্তু গঠন করা হয়েছে। আর সেই নতুন সরকারের এই উদ্যোগের কারণে রাজ্যবাসীরা কিন্তু বিভিন্ন প্রকল্পের আর্থিক বরাদ্দ বেশি পেতে চলেছে। এবং রিসেন্ট মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠক থেকে ঘোষণা করেছেন যে পূর্বের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এখানেই সকলে কনফিউজ হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে আপনাদের এক কথায় বলে রাখি, বর্তমানে যেসব সামাজিক প্রকল্প চলছে সেই সব সামাজিক প্রকল্পের পরিবর্তে নতুন প্রকল্প চালু হলে তবেই কিন্তু পূর্বের সামাজিক প্রকল্পগুলো বন্ধ হবে। আগের সরকারের প্রকল্প বন্ধ হয়ে গেল আর নতুন সামাজিক প্রকল্প এখনো চালু হলো না, সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো সামাজিক প্রকল্পের মাঝের সময়ে কোনো সামাজিক প্রকল্পের লাভ উঠাতে পারবেন না। তাই নতুন প্রকল্প চালু হলে তবে পূর্বের প্রকল্প কিন্তু বন্ধ হবে। মুখ্যমন্ত্রী এটাই বলতে চাইছেন, বর্তমানে যেহেতু অন্নপূর্ণা ভান্ডার চালু হয়নি, চালু হওয়ার কথা আছে, সেই প্রসেসে কাজ চলছে, পোর্টালে কাজ চলছে। যুব শক্তি বর্তমানে চালু হওয়ার কথা আছে এবং এই মুহূর্তে কাজ চলছে। অন্নপূর্ণা ভান্ডারেরও কাজ চলছে। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন, এখনো কাজ চলছে। এই সব প্রকল্পগুলো এখনো কিন্তু চালু হয়নি, চালু হওয়ার জন্য কাজ চলছে। যেহেতু চালু হয়নি তাই পূর্বের প্রকল্পগুলো বর্তমানে চালু থাকবে, এটাই তিনি বলেছেন। তার মানে এটা নয় যে পূর্বের প্রকল্পও চালু থাকবে এবং বর্তমান প্রকল্পও চালু থাকবে, আপনারা ডবল ডবল বেনিফিট পাবেন, এটা কিন্তু একদম নয়। কেন তিনি বলেছেন? কারণ এটা হলো সামাজিক প্রকল্প, সমাজের মানুষের জন্য এই প্রকল্পগুলো। ধরুন আপনাদের বাড়িতে কারোর ইমার্জেন্সি কোনো স্বাস্থ্য পরিষেবার দরকার, কারোর অপারেশন দরকার বা হসপিটালে অ্যাডমিট করার দরকার। যেহেতু আয়ুষ্মান ভারত কার্ড এখনো পর্যন্ত চালু হয়নি, সেক্ষেত্রে আপনারা যাতে স্বাস্থ্য সাথী কার্ডের দ্বারা আপনাদের চিকিৎসা করাতে পারেন, সেই কারণে বলা হয়েছে যে পূর্বের প্রকল্প, সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। ওকে, যখন আয়ুষ্মান ভারত কার্ড চলে আসবে তখন স্বাস্থ্য সাথী কার্ড বন্ধ করা হবে। ক্লিয়ার? সেই একই রকম ভাবে যেহেতু এখনো পর্যন্ত যুব শক্তি চালু হয়নি, তাই আপনারা যুব সাথীর টাকা পেতে থাকবেন। যখন যুব শক্তি চালু হবে তখন আপনারা ডবল বেনিফিট পাবেন, অর্থাৎ আপনারা 3000 টাকা পাবেন। ওকে, নেক্সট পরবর্তী সেই একই রকম, এখন যেহেতু অন্নপূর্ণা ভান্ডার চালু হয়নি তাই আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু পেতে থাকবেন। অন্নপূর্ণা ভান্ডারের কাজ চলছে, এই প্রকল্পটা লাগু হয়ে গেলে আপনারা কিন্তু 3000 টাকা পেতে পাবেন। তখন আপনাদের কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার থেকে ট্রান্সফার করে অন্নপূর্ণা ভান্ডারে নিয়ে চলে আসবে। ওকে, তার মানে এই নয় লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা আপনি পাবেন আবার অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবেন, এমনটা নয়। আপনারা 3000 টাকা পাবেন যখন চালু হবে এই অন্নপূর্ণা ভান্ডার। যতদিন না পর্যন্ত চালু হচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। ক্লিয়ার? তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতার বরাদ্দ কিন্তু ডবল করা হয়েছে। আপনারা আগে যদি 1000 টাকা পেয়ে থাকেন এখন কিন্তু 2000 টাকা পাবেন। আমাদের যেটা সব থেকে বেশি যে রিকোয়েস্ট, মানে যেটা সরকারের কাছে আমরা যেটা বলতে চাই সেটা হলো মানবিক প্রতিবন্ধী ভাতা। মানবিক প্রতিবন্ধী ভাতার পরিমাণ অন্য সামাজিক
ভাতার থেকে বৃদ্ধি করা উচিত। আপনাদের কি মনে হয়? আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই কথাটা সরকারের কাছে পৌঁছে যায়। অন্যান্য দেখুন লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা, যুবশক্তি 3000 টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে মানবিক প্রতিবন্ধী যারা আছেন, যারা প্রতিবন্ধী আছেন, তাদের ভাতা যেন এই সব সামাজিক প্রকল্পের থেকে বেশি হয়, এটা আমাদের জাস্ট রিকোয়েস্ট। প্রতিবন্ধীদের জন্য এই বিষয়টা অবশ্যই ভাবা উচিত বলে আমার মনে হয়। আর এটা আপনারা যদি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন তাহলে এই রিকোয়েস্টটা হয়তো সরকারের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আপনারা শেয়ার করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের বিষয়। তবে ভিডিওর মাধ্যমে আমরা এই বার্তাটা রাখছি যে যারা পিএইচ ক্যান্ডিডেট আছেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন, তাদের জন্য সরকার যে ভাতাটা দেয় সেই ভাতার পরিমাণ অন্যান্য সরকারি ভাতার থেকে যেন বেশি হয়, এটাই জাস্ট একটি রিকোয়েস্ট। ওকে, এবারে বিষয়টা হলো কিভাবে নতুন প্রকল্প চালু হয় আর কিভাবে পুরানো প্রকল্প বন্ধ হয়। প্রথমে বলে রাখি, গ্যাজেট নোটিফিকেশন, ক্যাবিনেট বৈঠক থেকে অ্যাপ্রুভাল এলে এবং অর্থ দপ্তর থেকে অনুমোদন এলে নতুন প্রকল্প চালু হয়। ঠিক আছে, সেই নতুন প্রকল্প চালু হওয়ার সময় যেমন অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে নতুন প্রকল্প চালু হয়, তেমন কোনো প্রকল্প বন্ধ করতে গেলে সেই নোটিফিকেশনের মাধ্যমেও কিন্তু বন্ধ করতে হয়। আপনি দেখবেন না যে এই মুহূর্তে রাজ্যের কোনো প্রকল্প বন্ধ করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে। তাই যারা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, অন্নপূর্ণা ভান্ডার চালু, তারা কিন্তু তেমন ভাবে মানে অর্ধ সত্য কথাটা বলছে, আপনাদেরকে কনফিউজে ফেলতে চাইছে হয়তো। তো যাই হোক, এইসব গুজবে কান দেবেন না, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়নি, কোনো রকম অফিসিয়াল নোটিশ এই মুহূর্তে প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে সেটাকে ট্রান্সফার করা হবে, লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে রূপান্তরিত করা হবে, নতুন নাম দিয়ে প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে চালু করা হবে। ওকে, তো সেটা পরবর্তী সময়ে অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক বরাদ্দ 1 জুন থেকে আপনারা পাবেন। ওকে, তবে এই 1 জুন থেকে 3000 টাকা পাওয়ার ক্ষেত্রে একটি ঘোষণাও করা হয়েছে যে যাদের নাম লিস্ট থেকে বাদ গিয়েছে, যারা মৃত ভোটার, তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটুখানি ভেরিফিকেশন করে দেখবে সঠিক ব্যক্তির কাছে সঠিক প্রকল্পের টাকা পৌঁছচ্ছে কিনা। যারা ভারতীয় নাগরিক নয় তারাও যদি এই টাকা পেয়ে থাকে তো সেক্ষেত্রে একটু ভেরিফিকেশন হবে, একটু যাচাইকরণ হবে। এই যাচাইকরণের পরে কিন্তু 3000 টাকা পেতে থাকবেন। তো 1 জুন থেকে যেহেতু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আর্থিক 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দের টাকা, অন্নপূর্ণা ভান্ডারের বরাদ্দের টাকা আপনারা পেতে চলেছেন। যখন 3000 টাকা পাবেন তখন অন্নপূর্ণা ভান্ডারে চলে আসছে। ওকে, আশা করি আপনারা সবকিছু বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা যান এবং বিষয়টি আপনাদের বোধগম্য হয়, আপনাদের কনফিউজ দূর করতে পারি, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।